নমস্কার। আজকে আমরা মহাভারত কিছু তথ্যের এর পরের খণ্ডে। আজকে আমরা আছি বনপর্বের 211তম অধ্যায়। আমরা আগের দিন দেখেছিলাম যে ধর্মব্যাধ নামে একজন ব্যাধ শাস্ত্রের অনেক গূঢ় তত্ত্ব নিয়ে কৌশিক মুনিকে। আগের দিন আমরা কি দেখেছিলাম? আগের দিন দেখেছিলাম যে 5টি মহাভূত ক্ষিতি অপ তেজ মরুত বোম, আর 5টি তাদের সংশ্লিষ্ট গুণ বা বিষয় হলো গন্ধ, রস, রূপ, স্পর্শ এবং শব্দ। 5টি মহাভূতের যখন বিভিন্ন সংমিশ্রণ হয়, তখন 5টি মহাভূতের সংমিশ্রণ হয়, কিন্তু বিষয় বা গুণগুলোর 15 রকম সংমিশ্রণ। সব মন, বুদ্ধি, অহং ইত্যাদি নিয়ে মোট বলা হলো আগের দিন যে 17টি হচ্ছে অব্যক্ত গুণ, 7টি হচ্ছে ব্যক্ত গুণ। এই নিয়ে মোট 24টি ব্যক্ত অব্যক্ত গুণাগুণ। আজকে আমরা দেখছি, এখানে বলছি এই যে 24টি ব্যক্ত অব্যক্ত গুণাগুণ এবং 5টি পঞ্চভূত, এরা কিভাবে মিশে একটার সঙ্গে আর একটা মিশ্রণ কিভাবে হয় এবং কিভাবে এই দেহ সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে আমরা মানুষের দেহটাই ধরে নিচ্ছি, যদিও এটা অন্য সমস্ত প্রাণীর দেহেতেই প্রযোজ্য। সেখানে বলছেন আজকে, এখানে বলছেন ভূমি আপ তথা জ্যোতিষ বায়ু আকাশম এব চ, অর্থাৎ সেই 5টি মহাভূত ভূমি, আপ, এই 5টি মহাভূত, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কিরকম? গুণ সর্বাণি তে সং বক্সামি তে গুণাম, অর্থাৎ যে কোনো একটির মধ্যে এর সবকটির গুণ কিছুটা কিছুটা করে থাকে। এর অর্থ হচ্ছে, আমি এখানে আবার এগুলোকে লিখে নিয়েছি। অর্থটা হচ্ছে মনে করা যাক আমরা মহাভূত তেজের কথা বলছি, তাহলে তেজের মুখ্য গুণ হচ্ছে রূপ। এবারে পরে আর কি মহাভূত আছে? মরুত, বোম। তাদের এই দুজনের মুখ্য গুণ কি? স্পর্শ ও শব্দ। অর্থাৎ এই শ্লোক অনুযায়ী দাঁড়ালো তাহলে ছাড়াও স্পর্শ, শব্দ, এ দুটো গৌণ গুণ হিসেবে তেজের মধ্যে থাকতে পারে। তাহলে এরপরে বলছেন এতে পঞ্চদশ ব্রহ্মণ গুণাভূতেষু পঞ্চসু, অর্থাৎ পঞ্চভূতের সংমিশ্রণে কিন্তু পঞ্চদশ মানে 15 রকম গুণের সংমিশ্রণ হয়। এই 15 রকম কিভাবে হয় হিসেব করে দেখুন। শীতের সে রস, রূপ, স্পর্শ, শব্দ, 5 রকম গুণের সমাহার। এর হবে 4 রকম, 5 আর 4 9। তেজের হবে 3 রকম, 9 আর 3 12। মরুতের হবে 2 রকম, 12 আর 2 14। আর বোমের পরে আর কেউ নেই, বোমের একটাই হবে শব্দ, তাহলে 14 আর একটা। অর্থাৎ কি দাঁড়ালো? ক্ষিতি অপ তেজ মরুত বোম যখন বিভিন্ন অনুপাতে সংমিশ্রণ করা হয়, তখন এই গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ বিষয়গুলোর 15 রকম সংমিশ্রণ সম্ভব। তাই বলছেন এতেই ভূতেষু পঞ্চসু, পঞ্চভূতের সঙ্গে 15 রকম গুণের সংমিশ্রণ সম্ভব। তারপরে বলছেন বর্তন্তে সর্বভূতেষু যেষু লোকা,
এর সামনে প্রতিষ্ঠিত। তার মধ্যে সর্বভূতের মধ্যে মানে সর্বজীব এবং জড়বস্তুর মধ্যে এই পঞ্চভূত 15 রকম গুণাগুণের সংমিশ্রণ। দেহ তৈরি হয় পঞ্চভূত দিয়ে, এবং কিন্তু দেহের গুণ তৈরি হয় ওই পঞ্চগুণের 15 রকম সংমিশ্রণ দিয়ে। এটা গেল কিভাবে দেহটা তৈরি হলো। এরপরে আসছে এই যে পঞ্চভূত দেহের মধ্যে আছে, তারা তাদের কাজ কি সেটা পরে অধ্যায়ে দেখো। আজকে এখন বলছে যে তা এই পঞ্চভূত দেহের মধ্যে কিভাবে থাকে, কিভাবে তারা মিশে থাকে। যেরকম আমরা জানি তেলে জলে তো মেশে না, কিন্তু এই পঞ্চভূতের মিশ্রণটা কিভাবে হয় সেইখানে বলছেন অন্যান্যং নাতি বর্তন্তে সম্যক চ ভবতি দ্বিজ। দ্বিজ মানে সম্বোধন, ব্রাহ্মণকে বলছেন বেদব্যাস। বলছেন কি অন্যান্যং নাতি বর্তন্তে সম্যক চ ভবতি, অর্থাৎ অন্য মহাভূতগুলোর সহযোগিতা এবং উপস্থিতি ছাড়া কোনো মহাভূত নাতি বর্তন্তে মানে থাকতে পারে না। অর্থাৎ এমন কোনো দেহ সৃষ্টি হতে পারে না যেখানে এই পঞ্চ মহাভূতের পাঁচটি নেই। কারণ যে কোনো একটিকে থাকতে হলে বাকি চারটিকে থাকতেই হবে কম বেশি, এবং সেইগুলোর মধ্যে সহযোগিতাও থাকতে হবে। একটা উদাহরণ দেওয়া যায় যে আমার শরীরের মধ্যে অপ বা জল আছে, এবং তেজ বা তাপশক্তি আছে, এবং তাপশক্তির সাহায্যে আমার শরীরের মধ্যে যে জলীয় অংশ সেগুলো উষ্ণ হয়, একটা তাপমাত্রা হয়, সেই উষ্ণতা রক্তের সাহায্যে শরীরের সর্বত্র ছড়িয়ে পড়ে। কিন্তু যদি তাপশক্তির সঙ্গে শরীরের জলের কোনো মানে অর্জনকে সাহায্য না করত, তাপশক্তি থেকেও যদি আমার শরীরের জলীয় অংশ উষ্ণ না হতো, তাহলে আমার শরীরটাই বাঁচত না। সেটাই বলছেন যে যে কোনো একটি মহাভূতকে কিন্তু থাকতে হলে অন্য মহাভূতগুলোর সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আর যদি সেই সহযোগিতা না হয়, তখন বলছেন যদা তু বিষম ভাবমাচরন্তি চরাচরা, যখন বিষম ভাব তৈরি হয়, অর্থ মহাভূতের মধ্যে যখন বৈষম্য ভাব দেখা যায় যে কোনো কারণে, তখন কি হয় তদা দেহি দেহম অন্যং ব্যতির ইয়তি কাল, তখন মহাকালের বিধান অনুযায়ী দেহি মানে দেহের মধ্যে যিনি আছেন পরমাত্মা, তিনি দেহ মানুষের মৃত্যু হয়। অর্থাৎ যে পঞ্চমহাভূতই দেহের মধ্যে থাকবে, এবং একটার সঙ্গে আর একটার সহযোগিতা থাকবে। যেই দিন সেই সহযোগিতা বন্ধ হয়ে যাবে, এই দিন এই দেহ শেষ হয়ে যাবে বা দেহের মৃত্যু ঘটবে, এবং অন্য শরীরে চলে যাবে। গেল এই পঞ্চমহাভূত কিভাবে একসঙ্গে একটার সঙ্গে আর একটা হাত মিলিয়ে থাকে। আর শেষে আর একটা খুব বলছেন বেদব্যাস, আনুপূর্বিয়া বিনশ্যন্তি, বিনাশের সময় আনুপূর্বিয়া মানে পশ্চাৎক্রমে পিছনের দিক থেকে বিনাশ হয়। অর্থাৎ এই যে ক্ষিতি অব তেজ মরুত বোম নিয়ে সৃষ্টি, এই শরীর যখন বিনাশ হয় মানে মৃত্যু আসে, তখন পিছনের দিক থেকে মানে প্রথমে বোম বিনষ্ট হয়। এই বোম বিনষ্ট হয় বলতে কি বোঝায় এটা খুব পরিষ্কার বোঝা উচিত। শরীরের মধ্যে যে বোম বা আকাশ মহাভূতটা আছে, সে বিনষ্ট হয় মানে পচে মলমূত্রের সঙ্গে বেরিয়ে যায় তা না, সে বিনষ্ট হয়ে প্রাণ বা জীবাত্মার মধ্যে বিলুপ্ত হয়ে যায়। পঞ্চমহাভূত এসেছিল, এই পঞ্চমহাভূতের বোম আবার জীবাত্মায় ফিরে গেল।
বোম যেই জীবাত্মায় ফিরে গেল, বোমের যে মূল গুণ শব্দ, সেটাও বিলীন হয়ে যায়। যার ফলে দেখা যায় একজন মানুষের যখন শেষ অবস্থা আসে, মৃত্যুর কাছাকাছি, তখন ডাক্তাররাও এবং অন্যান্য নিকটেরাও তার কানের কাছে গিয়ে তার নাম ধরে ডাকে, বোঝার জন্য যে সে শব্দ শুনতে পাচ্ছে কিনা। শব্দ যদি শুনতে পায় তাহলে তার চোখের মণিটা একটু নড়বে, শরীরে কোথাও একটু কাঁপন হবে। কিন্তু যদি সে শব্দ শুনতে না পায়, তখন ডাক্তাররাও বোঝে যে এবার তার মৃত্যুর প্রথম পদক্ষেপ হয়ে গেল। এরপরে বিলুপ্ত হয় মরুত। তখন মানুষ মরুতের যে মহাগুণ স্পর্শ, সেটা নষ্ট করে ফেলে, নষ্ট হয়ে যায়। তখন সেই মৃতপ্রায় শরীরের মানুষের গালে, হাতে, বুকে কোথাও হাত দিলে দেখা যায় তার শরীরে আর কোনো কোনো প্রতিক্রিয়া নেই, অ্যাকশন নেই। তখন বোঝা যায় মরুত তো তাকে ছেড়ে চলে গেছে। এইভাবে মৃত্যুর সময় প্রথমে ব্রোম, তারপরে মরু, তারপরে তেজ। তেজ যখন তাকে ছেড়ে যায়, তখন কিন্তু তার শরীর ভাবে এই পঞ্চ মহাভূত আবার তার জীবাত্মা বা প্রাণের মধ্যে বিলীন হয়ে যায়। আর বলছেন জায়তে চানু পূর্বশ, কিন্তু জন্মের সময় কিন্তু সে ক্ষিতি, তারপরে অপ। কিভাবে? এই মনে করুন, একটা শরীর যখন জন্ম হয়, তার প্রথম মুহূর্ত হচ্ছে বা প্রথম দিন হচ্ছে যে কোনো পুরুষের শুক্রাণু যখন কোনো নারীর ডিম্বাণুকে সিঞ্চিত করে, তখন কিন্তু দুটো, জীববিজ্ঞানে বা বায়োলজির ভাষায়, জাস্ট দু চারটে জৈব কোষের যোগাযোগ। সেখানে কিন্তু তখনও তেজ, মরুদ, বোম এসব নেই, আছে শুধু কিছু বস্তু কণা, ক্ষিতি, বস্তু কণা। কণার সঙ্গে বস্তু কণা আরো যোগ হয়, বস্তু কণার সঙ্গে আরো যোগ হয়, হয়ে হয়ে সেই বস্তু কণাটা বাড়তে থাকে। পরে তার সঙ্গে অপ বা জল যুক্ত হয়। তখন দেখা যায় একটা ছোট্ট দেহের কণা, হয়তো আঙুলের মাথার সমান, যেটার মধ্যে বস্তু আছে আর কিছুটা জলও আছে। তারপরে একটা সময় দেখা যায় তার মধ্যে তেজ বা তাপশক্তি যুক্ত হয়। জীববিজ্ঞানে বলে এই তেজ বা তাপশক্তি যুক্ত হয় 12 সপ্তাহের মাথায়। এবং তেজ বা তাপশক্তি যখন যুক্ত হয় সেই দেহ কণার মধ্যে, তখনই ডাক্তাররা বলেন যে তখনই সেটা একটা আহ জড়বস্তু থেকে প্রাণে পরিবর্তিত হলো। সেই জন্য 12 সপ্তাহ বা 3 মাস গর্ভধারণের পরে বলা হয়, ডাক্তাররাও সেটাই মেনে নেন, যে তখন গর্ভে যে আছে তার প্রাণ আছে। হয়তো সেই কারণেই আমার ধারণা যে 3 মাস গর্ভধারণের পরে গর্ভপাত করা আমাদের দেশে বেআইনি, কারণ সেটা প্রাণ হত্যা হলো। যাই হোক, জন্মের সময় কিন্তু এই পঞ্চমহাভূত গুলো প্রথম থেকে শেষের দিকে যুক্ত হয়, আর মৃত্যুর সময় আবার শেষ থেকে প্রথমের দিকে বিলুপ্ত হয়। এরপরে কনক্লুশনে বেদব্যাস বলছেন, তত্র তত্র হি দৃশ্যন্তে ধাতব পঞ্চভৌতিকা, জৈরাবৃতমিদং সর্বং জগৎ স্থাবর জঙ্গম। বলছেন যা কিছুই দেখা যায় সবই এই পঞ্চমহাভূতের বিভিন্ন সংমিশ্রণে তৈরি। এই অনুপাত কথাটা এখানে খুব জোর। মানে এক একটা প্রাণীর দেহ এক এক রকম অনুপাতে তৈরি। আবার আমার যে দেহ, মানুষের দেহ, তার অস্থির মধ্যে পঞ্চমহাভূতের অনুপাত একরকম, তার মাংসপেশির মধ্যে পঞ্চমহাভূতের অনুপাত আর এক রকম, তার চামড়া বা ত্বকের মধ্যে তার অনুপাত অন্যরকম।
অনুপাতের ব্যাপারটা ভালোই হচ্ছে, ব্যাসদেব আর বেশি এগোননি, কারণ এটা তাহলে ভীষণ জটিল হয়ে যেত। এই জটিলতাটা আপনারা আহ মান্ডুক্য উপনিষদ বা ছন্দোগ্য উপনিষদের মধ্যে পাবেন, যেখানে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ পঞ্চ মহাভূতের কত অনুপাতে তৈরি সেটা ওখানে একদম বিস্তৃত করে দেওয়া আছে। তবে এখানে দেখা যায় আমরা কি পেলাম, যে পঞ্চ মহাভূত দিয়ে, তার বিভিন্ন অনুপাতে দিয়ে আমার দেহটা সৃষ্টি হলো। আসছে গুণে, এই পঞ্চ মহাভূতের 15 রকম গুণের সংমিশ্রণ হয়, মানে সংমিশ্রণ 15 রকম হয়, যদিও গুণ 5টা, কিন্তু তাদের সংমিশ্রণ 15 রকম। সেগুলোকে আমরা আগের দিন বলেছি 17 রকম ব্যক্ত আর 7 রকম অব্যক্ত, না সরি, 17 রকম অব্যক্ত আর 7 রকম ব্যক্ত গুণ। সেখানে কোনটা কি সেটা বলছেন ব্যাসদেব। ইন্দ্রিয় সৃজ্যাতি যদ যদ তদ ব্যক্তমিতি শ্রুতম। এসব গুণ বা বিষয় ইন্দ্রিয় গ্রাহ্য, মানে আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দিয়ে বুঝি, সেই সব বিষয়কে বলা হয় ব্যক্ত গুণ। অর্থাৎ আমার চতুর্দিকে রূপ আছে, রস আছে, গন্ধ আছে, যেসব জিনিসগুলোকে আমরা আমার ইন্দ্রিয় দিয়ে ধরতে পারি, সেগুলো হচ্ছে এই সৃষ্টির ব্যক্ত গুণ। আর বলছেন তৎ লিঙ্গগ্রাহ্যম অতীন্দ্রিয়ম। আর যেসব গুণগুলো গ্রাহ্য নয়, অর্থাৎ আমি কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা ইন্দ্রিয় দিয়ে আমি তাকে বুঝতে পারি না, শুধু আমি ইন্দ্রিয়ের বাইরে একটা অনুমান দিয়ে তাদের ধরতে পারি, সেইগুলোকে বলা হয় এই সৃষ্টির অব্যক্ত গুণ। এটা গেল, ব্যাসদেব বললেন আমার শরীর পঞ্চমহাভূতের মিশ্রণে তৈরি, এবং আমার চতুর্দিকে এবং শরীরের মধ্যে শরীরের বাইরেও এই 24টি ব্যক্ত অব্যক্ত গুণ আছে। এই 24টি ব্যক্ত অব্যক্ত গুণকে খুঁজে বার করে, গ্রহণ করে আমার মনের কাছে পাঠিয়ে দিচ্ছে কারা? আমার ইন্দ্রিয়। আগের দিন আমরা বলেছি ইন্দ্রিয় যন্ত্র হিসেবে একটা শব্দকে শুনছে, জ্ঞানেন্দ্রিয় সেই শব্দটাকে আমার মনের কাছে পাঠিয়ে দিচ্ছে, মন পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে ঠিক করছে এই শব্দটা কিসের শব্দ, এবং সেই খবরটা পাঠিয়ে দিচ্ছে বুদ্ধির কাছে। মনের কোনো বিচার বিবেচনার শক্তি নেই, বুদ্ধির বিচার বিবেচনার শক্তি আছে। বুদ্ধি তখন মনকে বলছে ঠিক আছে এই শব্দ হচ্ছে ছেড়ে দাও, অথবা বলছে না এই শব্দটা তো গন্ডগোল আছে, দরজা খুলে গিয়ে দেখো। এই কাজটা করছে বুদ্ধি, এবং বুদ্ধি যা বলছে মন সেই অনুযায়ী আবার আমার হাত পা ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করছে যে তুমি এটা করো। এইভাবে শরীরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বিক্রিয়া চলতে আছে। এই ইন্দ্রিয়গুলোকে নিয়ে এবারে ব্যাসদেব বলছেন যথা স্বয়ং গ্রাহক অন্বেষং শব্দাদীনামিমানি তু। এই যে শব্দ আদি, এই সব যে 5টি বিষয়কে গ্রাহকা অন্বেষণ, যে গ্রহণ করে এবং অন্বেষণ করে, মানে খুঁজে বেড়ায় এবং গ্রহণ করে, মানে সেন্স করে। একটা শব্দকে খুঁজে বেড়ায় কোথাও শব্দ হচ্ছে কিনা, এবং কে করে? ইন্দ্রিয়াণি যদা দেহি। এই ইন্দ্রিয়াণি গুলো আমার চতুর্দিকের শব্দ ইত্যাদি যেসব বিষয়গুলোকে অন্বেষণ করে এবং গ্রহণ করে, যারা দেহি ধারণীব তৎপতে, এ মানুষ এই ইন্দ্রিয়গুলোকে ধারণ করতে পারে, অর্থাৎ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে, সম্পূর্ণ বশে আনতে পারে, সেই তৎপতে, সেই হচ্ছে তপস্বী। এখন আমরা কিন্তু আমাদের চারদিকে যা দৃশ্য দেখবো না বললেও দেখতে হয়, শুনবো না ভালো গন্ধ খারাপ গন্ধ,
তার নাকে এসে পৌঁছয়, আমি সেই গন্ধে শুকবো না বললেও শুকতে হয়। কিছুটা আমি তার থেকে আনমনা হয়ে যেতে পারি যে একটু গন্ধটা কানে এলো না, কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি না। ব্যাসদেব হচ্ছে তপস্যা, অর্থাৎ এই হচ্ছে তপস্বী, যে চাইলে তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে বন্ধ করে দিতে পারে, আবার চাইলে কোনো একটা বা একাধিক ইন্দ্রিয়কে সে কাজেও লাগাতে পারে। সেই হচ্ছে আসল তপস্বী। এবং সেই যে লোক, সেই যে আসল তপস্বী, তার গতি কি হয়, তার পরিণতি কি হয়? লোকে বিততম আত্মান, লোকং চ আত্মানি পশ্যতি। তম আত্মান, সে সমস্ত বিশ্বে সমস্ত কিছুর মধ্যে নিজেকেই দেখতে পায়। এবং লোকং চ আত্মানি, এবং নিজের মধ্যে সমস্ত বিশ্বকে দেখতে পায়। আমাদের সনাতন উপনিষদ অনুযায়ী এটাকে বলা হয় একটা মানুষের বা একজন সাধু ব্যক্তির তুরীয় অবস্থা, মানে যে ব্রহ্মকে জেনে গেছে, যে অন্য কিছুর মধ্যে, উদাহরণস্বরূপ অন্য একটা লোককে দেখেও তা সে বুঝতে পারে, আরে ও তো আমি, আমি তো। নিজের অন্তরের মধ্যেও যখন সে তাকায়, তখন সে অন্যদের দেখতে পায়। তখন সে নিজের সঙ্গে এই বিশ্বের আর কোনো বৈসাদৃশ্য বা দুটো আলাদা করে দেখে না। সেটা হচ্ছে একদম তুরীয় অবস্থা। আর সেখানে কি হয়? লোকে বিতত আত্মান লোকং চতমনি পশ্যতি পরাবরজ্ঞ যঃ শক্ত সতু ভূতানি। তপস্যা করতে পারে, সে সর্বলোকের সর্বভূতের মধ্যে নিজেকে দেখতে পায়, আর নিজের মধ্যে সর্বভূতকে উপলব্ধি করতে পারে। এই অবস্থা যখন সে পৌঁছলো, তখন তাকে কি বলা হবে? সেটা ব্যাসদেব বলছেন, মানে তার জন্মও নেই, মৃত্যুও নেই। জন্ম হয় না, আর যেহেতু পুনর্জন্ম হয় না, তাই তার পুনর্মৃত্যুও হয় না। সে তাহলে জন্ম মৃত্যুর ওপারে চলে গেল। আর তাকে এই প্রাণী জনি বা প্রাণী গর্ভে আর তাকে জন্মাতে হয় না। তাহলে সে কোথায় যায়? সদায়ব্যয়ম অনুপম অমূর্তং চ ভগবান বুদ্ধিমান। বুদ্ধিমান মানে সেই চৈতন্যময় ভগবান পরম ব্রহ্ম, যিনি অনৌপম্য, যার কোনো উপমা নেই, মানে তিনি অদ্বিতীয়, যার কোনো আকার নেই, যার কোনো মূর্তি নেই, এবং সদা, যার, যিনি সদা, যিনি অনন্ত এবং যিনি অব্যয়। হ্যালো, অনাদি নিধনং আত্মজনিং সদাব্যয়ম অনুপম ভগবান বুদ্ধিমান। সেই তপস্বীরা জন্ম মৃত্যুহীন হয়ে, প্রাণী জন্ম থেকে মুক্ত হয়ে, অনন্ত অব্যয় পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন। এই যে উপলব্ধি, ব্রহ্মপদ লাভ করা। অনেক সময় তো জিজ্ঞেস করতে পারে অনেকে যে ব্রহ্মকে জানা মানেটা কি? উপনিষদে একটা কথা আপনারা অনেকবার শুনেছেন, একটা কথা অনেক জায়গায় লেখা থাকে, অনেক মঠ মন্দিরের সামনে লেখা থাকে, প্রজ্ঞানং ব্রহ্ম, অর্থাৎ এর সম্বন্ধে জ্ঞান অর্জন করা বা জ্ঞান পাওয়া, মানে ব্রহ্মকে করাটাই হচ্ছে ব্রহ্ম পাওয়া। ব্রহ্ম পাওয়া মানে এমন কিছু নয় যে প্যাকেটে করে কিছু আসবে বাড়িতে। সেই পরম ব্রহ্মকে উপলব্ধি করাই হচ্ছে ব্রহ্মকে পাওয়া।
এই শেষ কথায় এসে ব্যাসদেব পৌঁছালেন। এবারে আরো বলছেন, এইভাবে যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করার যে তপস্যা, সেই সম্বন্ধে বলছেন, এস যোগবিধি কৃষ্ণ যা তন্মূলং হি তপস্য। এই যোগবিধি অবলম্বন করে সমস্ত ইন্দ্রিয়গুলোকে বশে রাখাই হলো তপস্যার মূল। কৃষ্ণস্য নরকস্য চ। আর তা করতে পারাই হচ্ছে নরক যন্ত্রণা। এর শেষে ব্যাসদেব একটা সুন্দর উপমা দিচ্ছেন। উনি বলছেন, রথ শরীরং পুরুষস্য দৃষ্টমাত্মা নিয়ন্তে ইন্দ্রিয়ান্নাহুবশান তৈর প্রমোশ্যেদন্তে সুখং ইয়াতি রথিব। রথ শরীরম, আমাদের এই শরীর হচ্ছে একটা রথের মতো। আর পুরুষস্য দৃষ্টমাত্মা মানে পরমাত্মা, আমার মধ্যে পরমাত্মা এই রথের সারথি। আর উনি চেষ্টা করছেন নিয়ন্ত্রে ইন্দ্রিয়ান্নাহু অশ্বান, ইন্দ্রিয় রূপ অশ্বগুলোকে নিয়ন্ত্রণ। আমার এই যে ইন্দ্রিয়গুলো যেটা কিছুতেই আমার কথা শোনে না, আমাকে তো তাদের কিছু বুঝি না, এই বলে অশ্বগুলো আমার রথটাকে চালাচ্ছে। শৃঙ্খল অশ্বগুলো আমার রথটাকে চালাচ্ছে, আর আমার আত্মার সারথি হয়ে সেই অশ্বগুলোকে কোনো রকমের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমার আত্মার কাজ হচ্ছে সেই উদ্দাম অশ্ব। করে বলছেন, তৈর প্রমস্ত কুশলের দান্তে, যদি সেই প্রমত্ত অশ্বগুলোকে কুশলী সারথি নিয়ন্ত্রণে আনতে, তাহলে আমার এই শরীর রূপী রথ সুখে ধীরে সুস্থে এই পৃথিবী আর কোনো অসুবিধা হবে না। এটা উনি একটা উদাহরণ দিয়ে বোঝালেন। তাহলে আমরা আজকে কি দেখলাম? আগের দিন আমরা দেখেছিলাম পঞ্চভূত এবং 24টি ব্যক্ত অব্যক্ত গুণ। আজকে দেখলাম এই পঞ্চভূত কিভাবে সংমিশ্রণ হয়ে আমার সৃষ্টি করে। আমার যখন মৃত্যু হয় তখন পঞ্চভূত গুলো পিছন দিক থেকে একটার পর একটা বিলুপ্ত হয়, যখন জন্ম হয় তখন সামনের দিক থেকে একটার পর একটা যুক্ত হয়। তারপরে আসছে ইন্দ্রিয়, যে এই সমস্ত 24টি ব্যক্ত অব্যক্ত গুণকে সংগ্রহ করে এবং অন্বেষণ করে। এবং তারপরে বলছেন এই ইন্দ্রিয়গুলোকে বশে আনা, এটাই তপস্যা। আর তারপরে বলছেন, যিনি এই ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা বশে আনতে পারেন তিনি হচ্ছেন তপস্বী, এবং তিনি নিজের অন্তরের মধ্যে সমস্ত বিশ্বকে উপলব্ধি করেন এবং সমস্ত বিশ্বের সবকিছুর মধ্যে নিজেকে উপলব্ধি করেন। সবার শেষে উনি এই রথ আর অশ্ব আর সারথীর একটা উপমা দিয়ে বুঝিয়েছেন। আজকে এটা এইখানে শেষ করব। এর পরের দিন আসবো আমরা এই সত্যম ত্রিগুণ, এই কথা যে আমরা ছোটবেলা থেকে শুনেছি। এই আমরা পরের দিন দেখব ওই ধর্মব্যাধের কথায় এই তিনটে গুণ আসলে কি, কিভাবে এরা তিনজন একসঙ্গে থাকে, কম বেশি, কিভাবে এদের নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে পারলে কি পাওয়া যাবে, এইগুলো আমরা পরের